তোমার ও আমি মানুষ কিনা তাই দেখছো? আরে কপাল রে, আমি মানুষ মা, আমি মানুষ, অন্য কিছু না। এই দেখো তোমাকে 5 টাকা করে। আর কি আছে? কটা আছে? সব কটা কত নিবা তাই বললো? জোরে বলো, কিছু তো শুনতে পাচ্ছি না। সবগুলো নিলে তো লোক কম নেবে না, তো কত নিবা সেটা বললো। তুমি তুমি এই সব কটা কত দিয়ে কিনেছো আর কয় টাকা দিলে তোমার হবে সেটা বলো। 50 টাকার কিনেছো এই সবগুলো? আর এই শাকগুলো কার? তোমার? শাক 10 টাকা বান্ডিল, 3টে আছে তাই তো? আর এগুলো 50 টাকা দিয়ে কিনেছিলে সবগুলো? এটাই তো তোমার কথা। তো ছেলে পেলে নেই বাড়িতে? তোমার কেউ নেই? বাড়ি কোথায়? এখানেই? এই অবস্থায় এই বয়সে তুমি এরকম কাজ করছো যে? দেখে না ছেলেরা? নেই ছেলে পেলে নেই? কি করেছে? আপনার ছেলেদেরকে মেরে দিয়েছে? আর তুমি প্রত্যেকদিন এখানেই বসো? ঠান্ডা লাগছে ওই জন্য এখানে চলে আসছো? তুমি তো কথাই বলতে পারছো না গো। ঠিক আছে দাও, এগুলো সব প্যাকেট করো দাও। এগুলো হচ্ছে তুমি 50 টাকা দিয়ে কিনেছিলে, দাঁড়াও আমি তোমাকে বলে নি। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে তোমার 30 টাকা তাই তো? তাহলে আজকে আর কিছু নেই, এগুলো বিক্রি হয়ে গেলে বাড়ি চলে যাবে তো? আচ্ছা ঠিক আছে দাও দাও। এই তোমার প্যাকেট নাও, তুমি প্যাকেটে ভরে দাও। আচ্ছা দাঁড়াও, আগে তোমাকে টাকাটা দিই। এদিকে হচ্ছে 50 টাকা, তুমি টাকা দাও। টাকা দাও, আমি দিচ্ছি। দিয়ে কি খেতে ইচ্ছা করে সেটা বলো শুনি। কিছু তো খেতে ইচ্ছা করে না যেটা খেতে পারো না? হ্যাঁ বুঝতে পারছি না, বলো। হ্যাঁ তারপরে খাবে? এখনো কিচ্ছু খাওনি সকাল থেকে? আরে কপাল রে, সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধুমাত্র একটা চা খেয়েছি। তোমার ও আমি মানুষ কিনা তাই দেখছো? আরে কপাল রে, আমি মানুষ মা, আমি মানুষ, অন্য কিছু না। এই দেখো তোমাকে আগে বুঝিয়ে নি, তুমি কিনেছিলে হচ্ছে 50 টাকার শাক, মানে এই ধনেপাতা, এই যে সেইটার জন্য আমি তোমাকে দিলাম 100 টাকা। তোমার হিসাবের দরকার নেই, ঠিক আছে? এইটা তুমি কিনেছিলে 30 টাকা, বলছো আমাকে বিক্রি করবে। এই নাও 30 টাকার জায়গায় 50 টাকা। এবার ঠিক আছে তো? কম হয়নি তো? তোমার যেটা ইচ্ছা হবে আজকে এই টাকাটা দিয়ে তুমি সেইটা কিনে খাবে, ঠিক আছে? নাও রাখো। এই মাটাকে দেখার পর বুকের ভিতরটা কেমন একটা হু হু করে উঠছিল। আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকুই করেছি। একদম অসুস্থ উনি, পা দুটো ফুলে গিয়েছে, ঠিকমতো চলাফেরাও করতে পারে না। তারপরেও কিন্তু নিজের খাবারের অর্থের জোগান নিজেই নেওয়ার চেষ্টা করছে। স্বামী সন্তান সবই মারা গিয়েছে, ওনার ছেলেও ছিল, তারা খুন হয়েছে, যে কথাগুলো থেকে বুঝতে পারলাম। অনেক কষ্ট ওনার। আর উনি আমাকে চিমটি কেটে দেখছিল বারবার যে আমি মানুষ কিনা। এর থেকেই বোঝা যায় যে ওনারা কতটা অসহায়, ইচ্ছা মতো কিছু খেতেও পারে না। খুব খারাপ লাগছিল। ভালো লেগেছে, একটা হাসি দাও। তারপরে এই যে হেসে হেসে কথা বলছে, ওনার অনেক ভালো লেগেছে, কারণ আমাকে অনেক আশীর্বাদ করছিল। আর আপনারাও সবাই আশীর্বাদ করবেন এবং আমার সঙ্গে থাকবেন।